আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শ্বশুর-শাশুড়ি বশ করার একটা নকশা দিব। এটা দ্বারা শুধুমাত্র শ্বশুর-শাশুড়িই বশ করতে পারবেন, অন্য কাউকে না। ঠিক আছে? যদি এরকম হয় যে আপনি আপনার শ্বশুর-শাশুড়িকে বশ করা প্রয়োজন, তারা আপনাকে আ ঝামেলা করে, আপনার সাথে ভালো ব্যবহার করে না। ঠিক আছে? উঠতে বসতে গালমন্দ বা আপনাকে এক কথায় শ্বশুর-শাশুড়ি বশ করা যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনি সেটা আ করতে পারেন। ঠিক আছে? পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা এমনিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো যে নকশাটা দেখতে পাচ্ছেন, আপনাকে প্রথমত নকশাটা লিখতে হবে অরিজিনাল মাদার গাছের হলুদ পাতার মধ্যে। এই পেপারটা আমাদের থেকেও চাইলে নিতে পারেন। মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনাকে নকশা লিখতে হবে অরিজিনাল কস্তুরীর কালি দ্বারা। অরিজিনাল কস্তুরী কালি দ্বারা মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখবেন। নিচে শ্বশুর-শাশুড়ি যে দুজনকে করবেন, সেই দুজনের নাম লিখবেন। ঠিক আছে? তাদের বাবার নাম, মায়ের নাম জানা থাকলে লিখবেন অথবা তাদের ঠিকানা লিখবেন। নকশা যেই নিয়মে বলছি সেই নিয়মেই লিখতে হবে, অন্য কোনো নিয়ম নেই। লেখা শেষে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন। একটা নকশাতেই আপনি শ্বশুর-শাশুড়ি দুজনের উপরই প্রয়োগ করতে পারবেন, সমস্যা নেই। তারপর সেটা একটা মাদুলিতে ভরাবেন। ঠিক আছে? আপনি মাদুলিতে ভরে তাদের চলাফেরার রাস্তায় পুঁতে দিবেন। সবথেকে ভালো হয়, সবথেকে বেটার হয় হচ্ছে আপনি যদি সেটা একটা তাদের ঘরের মধ্যে পুঁততে পারেন। যদি ঘরের মধ্যে পুঁততে একান্ত না পারেন, সেক্ষেত্রে তাদের চলাফেরার রাস্তায় পুঁতলেও হবে। দেখবেন যে তারা ৩ থেকে ৭ দিনের মধ্যে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার সাথে আর কোনো দুর্ব্যবহার করবে না। এক কথায় বশ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।